সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাখিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাখিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, পাঠিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তুই টাকার পেছনে ছুটতেছিস না? ছোট দেখ কত টাকা তোর লাগে। লাগে, টাকা লাগে। টাকা থাকলে আব্বার এভাবে চলে যেতে হতো না, ঠিক টাইমে ঠিক ট্রিটমেন্ট দেয়া যেত। টাকা লাগে, টাকাই সব। আর আমি যখন রাস্তায় নামছি আমি শেষ দেখে ছাড়বো। আপা, দুলাভাই যে পাগল হয়ে গেছে এই কথা কি সারাকে বলা ঠিক হবে? তাহলে তো দুলাভাইয়ের কথা বলার দরকার নেই। শোন, তাহলে তুই ওকে বল যে আমাদের বাসায় একজন ভিক্ষুক এসছে, বেগার বেগার। হ্যাঁ, সে যদি বিদেশে দেখে সে আবার ডলার চাইতে পারে, বেশি ডলার না দিলে কিন্তু হাত কামড়ে দেবে। সুতরাং রুমের থেকে বের হওয়ার কোনো দরকার নেই। আলতাফ ব্যাপারী যতদিন বেঁচে থাকবে সে কি আপনাকে চেয়ারম্যান করবে? জীবনেই করবে না। আপনি আমার সাথে হাত মিলান, সাথে সাথে আপনি চেয়ারম্যান। আপনি ভালোই প্রস্তাব দিয়েছেন, কিন্তু প্রস্তাবটা আমি মেনে নিতে পারছি না। আপনি পরে আমার সাথে দেখা করেন। কি বল, আছো কেমন? জি আমি ভালো আছি। হ্যাঁ, জবানে কইতাছো ভালো আছি, মগার তোমার গাল দুইটা এরকম ঝুলে রাখছো কে? কি হয়েছে? কি হবে না মানে এখানে কিছু অনের লেগে তো তোমার বস আর বসের বিবি কাফি। ওর বিবি কি তোমার খোঁজ পাইছেনি? খোঁজ বলতে কিসের খোঁজ? ওর বিবির তো তুমি চিনো না, যে খান্ডালা মহিলা, মনে করো যে ওই WWF এর মতো তোমার যদি কান্দের উপরে তুইলা একটা আছাড় মারে, তোমার তো মনে করো যে সিলিম ফিগার, উইরা গিয়া কই পড়বা, হাড্ডি গুড্ডি থাকবো এক জায়গায় আর তোমার শরীর থাকবো আরেক জায়গায়, বুঝা পারছো? আমি তো এমন কিছু করি নাই যে আমাকে তুলে আছাড় মারতে হবে। চলিতেছে সার্কাস, কিছু অনেক দরকার নাই তো। তোমার বস আর তার বিবির মধ্যে যদি একবার ক্যাচল পাই যায় জায়গা, তুমি তো মনে করো পাটা পোতা চিপাই পড়ে যাবা, আর চিপাই পড়ে তুমি চিরা চ্যাপটা হয়ে যাবা। সেটা যখন হবে তখন দেখা যাবে। মানে যখন হইব তখন দেখা যাবো, মগর একটু সাবধানে থাকতে হইব, বললাম, বুঝা পারছো না? এটা ভালো কথা। তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ, দুবাই না সিঙ্গাপুর? আচ্ছা একটা কথা সত্যি করে বলেন তো, কি জিগাইবা জিগাও। আপনার কি সিঙ্গাপুর দুবাইতে ব্যবসা আছে? তুমি দি এখনো দুবাই সিঙ্গাপুর লয়ে পড়ে আছো, আমি তো এইদিকে হংকং এ আরেকটা নতুন আউটলেট খুলতাছি। এখন তোমার সামনে তিনটা অপশন, হয় দুবাই নয় সিঙ্গাপুর নয় হংকং, বুঝা পারছো? আচ্ছা আমি যদি যাই তাহলে আমার কোন ভিসায় যেতে হবে? তুমি আর কোন ভিসা যাবা? মনে করো যে তুমি ওয়ার্ক পারমিট লয়ে যাবা। ওয়ার্ক পারমিট কি আপনি নিয়ে দেবেন? আমার জ্বালা, তোমার সব দায়িত্ব লইতেছি আমি, তো তোমার এই ওয়ার্ক পারমিট দিব কেটা? আমি তো জোগাড় করে দিব। আচ্ছা আপনি যখন যান তখন আপনি কোন ভিসায় যান? আমার তো মনে করো যে সারা দুনিয়ায় কাইকারবার ছড়াই আছে, তা আমি যখন যে ভিসা লাগে এইটা লয়ে যাই। মনে করো যে কখনো আমি টুরিস্ট ভিসা লয়ে যাই, আবার কখনো বিজনেস ভিসা লয়ে যাই, কখনো কখনো ওয়ার্ক পারমিট বি লয়ে যাই। তার মানে আপনার যে এত দেশে যাওয়া লাগে, পাসপোর্টটা তো আপনার সাথে সাথে রাখা লাগে। আমার জ্বালা, আমার পাসপোর্ট আমার লগে রাখো না তো কার লগে রাখো? আপনার সাথে আছে এখন? ও আছে। আমাকে একটু দেখাবেন প্লিজ, মানে আমার তো পাসপোর্ট নাই, দেখলে একটু আইডিয়া হতো। পাসপোর্ট দেখে দেও তো, এই যে এই হইতেছে গিয়া পাসপোর্ট। হ্যাঁ, এই যে মনে করো যে এই উপরের এই কালারটা কিন্তু আলাদা কিনা লাগাইতে হবে, এটা তো পারে দিব না। আর পাসপোর্ট হইতেছে গিয়ে এই যে এই সবুজ রঙেরটা দেখতেছো না, এইটা হইতেছে গিয়ে অরিজিনাল পাসপোর্ট। দেখি দেখি কোন কোন দেশে গেছেন? আরে দেখাইতেছি একটা একটা করে দেখো না, দেখবা এক এক দেশের এক এক ভিসা, কত রং কত কিছু। এটা কি ভিসা? নেপাল। নেপালে যেতে কি ভিসা লাগে নাকি? হ্যাঁ, তারপরে মনে করো যে এইটা কি এর ভিসা কদি?
এটা তো ইন্ডিয়া। কত বড় দেশ। তারপর এইটা কি এর ভিসা কদি? কিন্তু দুবাই আর সিঙ্গাপুর কই? আরে মায়া দেখাইতেছি তো, তুমি পাগল হয়ে গেলে কি লেগে? একটা একটা করে দেখো সবটি। এই যে আরবিতে লেখা তো। আমর জ্বালা, দুবাইয়ের ভিসা কি বাংলায় লিখবো? দুবাইয়ের ভিসা তো আরবিতে লেখা দিব। এটা দুবাইয়ের ভিসা? এই দেখো, ভালো করে দেখো, লেখা আছে। দেখো দি এটা কি লেখা আছে? চলিতেছে সার্কাস। রিপাবলিক অফ সিঙ্গাপুর। আপনার কাছে দুবাই আর সিঙ্গাপুরের ভিসা আছে তো? আছে আছে, থাকবো না কি লেগা? এইটা তো মনে করো যে তুমি একটা পাসপোর্ট দেখছো, আমার কিন্তু এরকম এক গাদি পাসপোর্ট আছে বাইতে। এগুলি রাখার লেগে আমি তো একটা আলাদা সেল বানায় লইছি। শুনো, তুমি আমার চাকরিটা লইলে না, মনে করো যে যখন ছুটি ছাটা পাইবা তখন তোমাদের লয়ে আমি ইউরোপ, আমেরিকা, সাইবেরিয়া সব জায়গায় ঘুরার যাবো। তোমারও এরকম এক গাদি ভিসা জমে যাবো, বুঝতে পারছো? জি। তোমার বস এখন কই আইছিনি? না, উনি তো এখনো অফিসে ঢোকেন নাই, ঢুকলে তো দেখা হতোই। তাও তো কথা, তাও তো কথা। তাহলে এক কাম করিল, তুমি আর আমি গিয়া ফুরুত করে একটু কফি খেয়ে গিয়া। না 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 না, এখনো উনি অফিসে ঢোকে নাই। ঢুকে যদি দেখি আমি নাই, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। এখন না যাই। আচ্ছা, তাহলে এক কাম করি, ওই লাঞ্চ আওয়ারে আমি আয়া ওই যে ওই গাছতলায় খাড়ায় থাকুম। তোমার একটা ফোন দিলে তুমি ক্রুজ করে বাইরে হইবা, দুইজনে মিলে লাঞ্চ টাঞ্চ করোনে, পরে তুমি আবার অফিসে এক কাম করবা, কেউ টের পাইবো না, নাকি? না, বোধহয় পারবো না। অফিস আওয়ারের মধ্যে ঠিক হবে না। আর বস তো সারাক্ষণ আমাকে চোখে চোখেই রাখে। কোনো একটা ছুটির দিনে যাই, যেদিন অফিস বন্ধ থাকবে। আরে রাহো, কবে না কবে তোমার ছুটির দিন, তার লেগে আমি বয়ে থাকুম। আজকে আমি আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করুন নে, ওই তোমার অফিস ছুটির পরেই আমরা মনে করো দুপুরেরটা না খেলাম, রাইতেরটা এক লগে খেয়ে লইলাম। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আমি চেষ্টা করব। আমি তাহলে কিন্তু ওই ব্যবস্থাই করতেছি। আচ্ছা যাই, তাহলে তোমার বসের ঘরে গিয়ে একটু বই, নাকি? বস তো নাই। আরে বস নাই তো কি হয়েছে, বসের ঘরে চেয়ার তো আছে, গিয়া বহি, ওই আইলে পরে গল্প গুজব করবো লাগে। চলিতেছে সার্কাস। এই তুমি সেই সওয়াল না? চলিতেছে সার্কাস। না 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 না, আরে নানা ডাকছি তো কিসের জন্য? তুমি আমার স্যার ডাকতে না? কার কথা বলছে না মামা? আমি তো সে না। আরে কি আশ্চর্য ব্যাপার! আরে তোমার স্যার ওই যে পাখি পাচার করতো, সেই বিচার নেওয়ার অফিসে গিলে না? জি স্যার, ওইখানে আমি গিয়েছিলাম, তারপর একদম নিজের জানটা নিজের হাতে করে চলে এসেছি স্যার। স্যার আপনার দুটো হাত ধরে স্যার, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, এটা যদি পৃথিবীর কেউ না জানে স্যার, তাহলে স্যার আমার অনেক বড় বিপদ হবে স্যার। আমার এই কথাটা রাখেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। আরে এটা তুমি কি করছো? তুমি তো পৃথিবীর মধ্যেই আছো, তোমার কেউ দেখবে না নাকি? স্যার আপনার সঙ্গে যে আমার দেখা হয়েছে স্যার, এটা যদি কারো কানে যায় স্যার, আমাকে তাহলে স্যার পৃথিবীর বাইরে পাঠিয়ে দেবে স্যার। কেন? সাক্ষী? কিসের সাক্ষী? এই তোমার কি হয়েছে, খুলি কও। স্যার তাহলে আপনাকে খুলেই বলি স্যার, ওই যে ওই লোকটা স্যার। ওই লোক মানে তোমার স্যার? না স্যার, একটা লোক স্যার, আরেকটা লোক সেজে আমাকে একটা লোক দেখিয়েছে স্যার, তারপর সাথে করে নিয়ে গেছে স্যার। যাওয়ার পরে দেখি কি স্যার, ওই লোকটাই এই লোকটাই আমাকে ধরে নিয়ে গেছে স্যার। তারপর স্যার একটা ছেলেকে পাঠিয়েছে স্যার এত বড় একটা পিস্তল দিয়ে, বলে কি আমাকে মেরে ফেলে তারপর বস্তার মধ্যে ভরে নাকি বাইরে ফেলে দিয়ে আসবে, আমার নাকি কোনো টেনশনই থাকবে না স্যার। ওই কামটা করতে পারলো? একদম ঠিক হয়নি স্যার। কার কথা বলছেন স্যার? তোমার স্যারের কথা করছি। সে আমার সাথে মস্ত বড় বেইমানি করেছে, এখনো বেইমানি করতেছে। স্যার আমি তো আমার স্যারের কথা বলিনি। আমার স্যার আপনার সাথে কি বেইমানি করেছে স্যার? ওটা তোমারে করতে চাচ্ছি না। তোমার কি খাওয়ার টাকা আছে? চলিতেছে সার্কাস। এনে 500 টাকা আছে, খাই নাও গে। আর তোমার কি চাকরি বাকরি দরকার নেই? কিন্তু আপনার অফিসে চাকরি করবো না স্যার। কেন?
আপনার অফিসে চাকরি করলে অনেকের সাথে দেখা হয়ে যাবে স্যার, আমার আবার বিপদ হবে স্যার। আচ্ছা অসুবিধা নেই, আমি বুঝতে পারিছি তুমি অন্য জায়গায় চাকরি করবা। আচ্ছা তোমার আরেকখান কথা করছি, তোমার তো মোবাইল আছে, তুমি কি সিম হান চেঞ্জ করেছো? স্যার আপনি তো একটা দারুণ বুদ্ধি দিয়েছেন স্যার, আমি যদি সিমটা চেঞ্জ না করি তাহলে তো আমার বিপদ আবার হতে পারে, তাই না স্যার? হ্যাঁ ওহেলে সর্বনাশ করিছো। এই নাও এটাও রাখো। আর এত টাকা দিয়ে কি করবো স্যার? কি করবো মানে কি করছিলাম এতক্ষণ? সিম চেঞ্জ করবা, দরকার হলে দুগুণ কিনবা। চলিতেছে সার্কাস। আমার ফোন নম্বর তো জানো, আমার সাথে যোগাযোগ রাখবা। জি স্যার। আর গা ডাহা দিয়ে রইছো থাও, কোন রকম বিপদ আপদে পড়লে আমার স্মরণ করবা, কথাটা যেন মন থাকে। আপনি অনেক ভালো স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ভাই এটা কি ডিসিপ্লিন সাহেবের বাসা? হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন? এই তো ভাই মিরপুর থেকে আসছি। উনি কি বাসায় আছেন? তার আগে বলেন এখানে কেন আসছেন? আছে ভাই, একটা কারণ আছে। ভাই কি উনার কোনো রিলেটিভ না চাকরি টাকরি করেন? আমি ওনার এখানে চাকরি করি, আমি ওনার পিএস। ও তাহলে তো হয়ে গেল। ভাই আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আরে ভাই দেখা করাই দেব, মনে করেন ওনার সাথে আপনার দেখা হয়ে গেছে, কিন্তু কাজটা কি সেটা তো বলেন। ওই তো ভাই আজকে পত্রিকা দেখলাম উনি দানবীর, তাই ওনার কাছে আসছি, একটা চাকরি চাই ভাই। আরে ভাই আপনি তো ভুল জায়গায় এসে পড়ছেন। কেন ভাই? পত্রিকায় তো দেয়াই আছে উনি দানবীর। হ্যাঁ উনি দানবী, কিন্তু আপনার মতো বেকার যুবকদের উনি চাকরি দান করেন না, উনি গরিব দুস্থদের অর্থ দান করেন, বুঝছেন? আমিও তো একজন দুস্থ ভাই, অনেক চেষ্টা করতেছে, কোনো চাকরি বাকরি হইতেছে না, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন যেতেছে ভাই। আরে ভাই আপনার মতো বেকারদের চাকরি দিলে তো স্যার নিজেই ফকির হয়ে যাবে। কেন ভাই? আমি তো ওনার কাছ থেকে কোনো অর্থ সাহায্য চাইতেছি না, আমি ওনার কাছ থেকে একটা চাকরি চাইতেছি, খাইটা কামু ভাই। আরে ভাই বাংলাদেশে আপনার মতো লাখ লাখ বেকার চাকরির জন্য ঘুরে বেড়াইতেছে, তারাও খাইতে খাইতে চায়। স্যার কি সবাইরে চাকরি দিতে পারবে? ভাই আমার অবস্থা খুব খারাপ ভাই, কোনো চাকরি বাকরি নেই, পকেটে কোনো পয়সা নাই, আপনি ওনার সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই, যেমনি পারেন একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আরে ভাই সম্ভব না, সম্ভব না। আপনারে যদি স্যারের কাছে নিয়ে গিয়ে বলি স্যার উনি বেকার, উনারে একটা চাকরি দেন, স্যার তো উল্টা আমার চাকরি খেয়ে ফেলবো। আরে ভাই জান তো, জান না জান। চলিতেছে সার্কাস। এই ভাই এই শোনেন, আপনি কি ক্রিয়েটিভ? জি ভাই, আপনার কথা বুঝলাম না। মানে আপনার মধ্যে কি কোনো ক্রিয়েটিভিটি আছে, শিল্প সাহিত্য সম্বন্ধে কোনো ধারণা আছে? স্যার কিন্তু দুস্থ এবং ক্রিয়েটিভ পছন্দ করে, বুঝছেন? জি না ভাই। ভাই আপনি কি আমার বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন? মনে করেন যে আপনি ভালো কবিতা লিখতে পারেন কিন্তু বই ছাপাইতে পারতেছেন না, চলে আসেন, বই ছাপানো হয়ে যাবে। আবার মনে করেন যে আপনি ভালো পরিচালক, নাটক বানাইতে পারেন কিন্তু আপনার কাছে কোনো প্রডিউসার নাই, চলে আসেন, সব ব্যবস্থা হয়ে যাবে। বিষয়টা এরকম আর কি, ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিয়েটিভ, বুঝছেন? কিন্তু ভাই আমি তো ক্রিয়েটিভ না, কবিতাও লিখতে পারি না, নাটকও বানাইতে পারি না। ভাই এইটাই তো সমস্যা, আপনি ক্রিয়েটিভ না। আচ্ছা ঠিক আছে, আপনি কি ক্রিয়েটিভদের সম্মান করতে পারবেন? জি ভাই, ক্রিয়েটিভদের সম্মান করি তো ভাই, তাতে কোনো সমস্যা হবে না ভাই। তাহলে একটা কাজ করেন, আপনি আমার স্যারের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেন, স্যার কিন্তু অনেক বড় ক্রিয়েটিভ, বুঝছেন? জি বুঝলাম ভাই, কিন্তু ভাই সম্বর্ধনা দিতে গেলে তো মানুষজন লাগে, সংগঠন লাগে, প্রতিষ্ঠান লাগে, আমি তো এগুলোর কোনটার সাথে জড়িত না, আমি তো একা। আরে দূর মিয়া, কি পুলাবানের মতো কথাবার্তা বলেন? 2-4 জন বন্ধু বান্ধব লইয়া একটা ফ্রেন্ডস ক্লাব বানায় ফেলবেন, আর যে কম্পিউটারের দোকান আছে না ওইখান থেকে একটা প্যাড বের করবেন, সংগঠনের নাম লিখবেন ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব, হয়ে গেল। ভাই আমি তো আপনার আগেই বলছি আমার পকেটের অবস্থা খুবই খারাপ, সংবর্ধনা দিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে ভাই, আমার কাছে একটা টাকা পয়সাও নাই। ভাই রে, আপনি শুধু প্যাডটা বের করে প্রস্তাবটা লিখে নিয়ে আসেন, বাকি কাজ তো সব অটো হয়ে যাবে। আপনি রাজি থাকলে এক্ষুনি স্যারের সাথে আপনার দেখা করাই দিব। তাহলে ভাই স্যারের সাথে দেখাটা করেই যাই। স্যারের সামনে সব গুছায় বলতে পারবেন? জি ভাই, ভাই আগে দেখাটা করি, আসেন। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি মামা এত খুশি কেন? মামা হাতে পিছনে কি? মামা আবার কি নতুন বর্জনের শাড়ি কিনে এনেছেন? মামা একটা শাড়ি কিন্তু আমাকে কিনে দেওয়ার কথা ছিল। মামা দেখান, মামা দেখান না প্লিজ। এটা কি মামা? পাঞ্জাবি?
কে কিনে দিল? মই কিনে দিয়েছে? তাহলে মামা কে কিনে দিল? মামা গিফট দিলে বলতে হয়, বলেন কে দিয়েছে? জানে আলম? সে আপনাকে পাঞ্জাবি কেন দিল? মামা সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনাকে ঘুষ দিয়েছে? আপনি যেন তার হয়ে মইনের কাছে ওকালতি করেন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য? মামা আপনি পাঞ্জাবি ফেরত দিয়ে আসেন। তার মানে কি আপনি ঘুষ নিয়ে তার হয়ে ওকালতি করবেন? ও পাঞ্জাবি পরবেন কিন্তু ওকালতি করবেন না? মামা তারপরেও এই পাঞ্জাবি আপনি পরতে পারবেন না, যান দিয়ে আসেন। মামা আমি আপনাকে 2টা পাঞ্জাবি কিনে দিব। চলিতেছে সার্কাস। মিস্টার জানে আলম, এটা কি? চলিতেছে সার্কাস। এটা আবার কি? এটা পাঞ্জাবি। কার পাঞ্জাবি? পাঞ্জাবি মামার জন্য কিনে নিয়ে এসেছি। কখন নিয়ে আসলে? কিভাবে নিয়ে আসলে? কেন, তোমার সামনেই তো প্যাকেট নিয়ে আসলাম। প্যাকেট? তুমি তো আমাকে বলেছিলে যে প্যাকেটের মধ্যে আছে অফিসের কাগজপত্র। হ্যাঁ, অফিসিয়াল কাগজপত্র ছিল, পাঞ্জাবিটাও ছিল। তুমি তো আমাকে জিজ্ঞেস করোনি যে অফিসিয়াল কাগজপত্রের সাথে আর কি আছে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে তাহলে আমি বলতাম এখানে একটা পাঞ্জাবিও আছে। বুঝতে পেরেছি। এখন তুমি আমাকে বলো মামাকে এই পাঞ্জাবি তুমি কেন দিয়েছো? মামাকে পাঞ্জাবি দিয়েছি মানে কি? আমি ভাগ্নি জামা হিসেবে মামাকে একটা পাঞ্জাবি গিফট করতে পারি না? মামা নতুন বউয়ের সামনে পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। মামা নতুন বউয়ের সামনে যাতে নতুন একটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, সেজন্য পাঞ্জাবিটা মামাকে গিফট করেছি। তুমি কি মহানুভবতা থেকে মামাকে পাঞ্জাবিটা গিফট করেছো? তোমার ধান্দা আমি বুঝি না জানে আলো। তুমি মামাকে পাঞ্জাবিটা ঘুষ হিসেবে দিয়েছো যাতে সে তার ছেলেকে সুপারিশ করে তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য। তুমি ধান্দার কথা বলছো কেন? ধান্দা, ঘুষ, এইসব কথা কি বলছো? জানে আলম, তোমাকে আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে বললাম ছেলেটা পাগল। তুমি পাগল ছেলের সাথে অস্ট্রেলিয়া গেলে মহা বিপদে পড়বে। ও পাগল তো কি হয়েছে? তাছাড়া অস্ট্রেলিয়া গিয়ে যদি বিপদেই পড়ি তখন সিরা আছে না, সিরা দেখবে। এই তো এতক্ষণে কাকের মুখে বুলি ফুটেছে। খবরদার জানে আলম, তুমি কিন্তু অস্ট্রেলিয়া যেতে পারবে না। কেন? এত মানুষ অস্ট্রেলিয়া যাচ্ছে, আমি অস্ট্রেলিয়া গেলে সমস্যা কি? আরে তুমি তো ইংরেজিটাই ভালো করে বলতে পারো না। তুমি একজন ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না। অস্ট্রেলিয়া গিয়ে তুমি করবেটা কি? রাস্তা ঝাড়ু দেবে? ওখানে গিয়ে রাস্তা ঝাড়ু দিতে হবে কেন? ওখানকার রাস্তা কত পরিষ্কার তুমি জানো? ওখানে রাস্তা ঝাড়ু দেওয়ার দরকার পড়ে না। আর যদি দরকারই পড়ে রাস্তা ঝাড়ু দাও তাহলে দিলাম, ওখানে আমাকে কে চিনবে? ও, যেখানে তোমাকে কেউ চিনবে না সেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তাই না? যা ইচ্ছা তাই করবো কেন? রাস্তা ঝাড়ু দিতে হবে এমন কোনো মানে আছে? ওখানে গিয়ে তো আমি ঘোরাফেরা করতে পারি। তোমার ঘোরাফেরার উদ্দেশ্যটা কি? কোন অস্ট্রেলিয়ার সুন্দরী মেয়েকে খুঁজে বের করা, তারপর তাকে বিয়ে করা, এই তো? শোনো, তোমাকে বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে। এখন অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ান মেয়ে খুঁজে অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করতে হবে সেই ইচ্ছা আমার নেই। জানে আলম, অস্ট্রেলিয়ার নাম কি তুমি ভুলে যাও, তা না হয় তোমার নিজের নামে ভুলিয়ে দিব। নিজের নাম ভুলিয়ে দেব? আমার নিজের নাম ভালো করে মনে আছে। জানে আলম, জানে আলম। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। দোস্ত শত্রুর বাসা? আরে তুমি হঠাৎ কোন কিভাবে আসলে? আসলাম, বন্ধুর অফিসে বন্ধু আসতে পারে না, কিন্তু সেটার জন্য এত অবাক হবার কি আছে? আরে অবাক হবো কিসের জন্য? আমি তো আরো খুশি হয়েছি। তা তুমি জিমে ছিলে কিসের জন্য? তুমি কি অসুস্থ নাকি? ডাক্তার ডাকবো? না না, ডাক্তার ডাকতে হবে না, অসুস্থই নেই। ওই একা একা অপেক্ষা করতে করতে একটু চোখ বন্ধ করছিলাম। ও দোস্ত, তাহলে চোখ দিয়ে আসো। আর কি খাবা কও? কি খাবো মানে? কে খাওয়াবে? তুমি? হ্যাঁ, এনার কিটা আছে, আমি খাওয়াবো। চলিতেছে সার্কাস। এতদিন আমি তোমার অফিসে আসা যাওয়া করতেছি, কোনোদিন তো এক কাপ চাও সাধলা না। যা খাইছি আমি চাই খাইছি, আর আজকে তুমি আমারে জিজ্ঞেস করতেছো কি খাইবা? হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না বন্ধু, তোমার কি হয়েছে? আরে বন্ধু, তুমি চাইছো আমি তোমার খাওয়াইছি, খাওয়াইনি কম, আর চাই খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বন্ধু, বুঝতে পারিছো? আজকে আমি তোমার খাওয়াবো। কও তুমি কি খাবা? কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, দরকার হলে দিল্লির লাড্ডু খাওয়াবো। খাবো না, খাবো না, কিচ্ছু খাবো না। তোমার কথা শুনা না আমার পেট ভরে গেছে। আরে এটা করলে হবে নাকি? তোমার না খাওয়ানো বন্ধু আমি মোটে শান্তি পাচ্ছি না। এত খুশি হয়েছে যে তুমি আমারে খাওয়াইতে চাচ্ছ। আচ্ছা কি হয়েছে তুমি আমারে খুলে বলো তো। আছে দোস্ত, কারণ আছে। আমি তো আজকে ট্রাম কার্ড পেয়ে গেছি। কি কার্ড? আরে দোস্ত, ট্রাম কার্ড বুঝলে না?
ট্রাম কার্ড মানে ট্রাম কার্ড, ওই যে লটারিতে টিকিট কেটে ওই ফার্স্ট প্রাইজ পেলে যেরকম আনন্দ থাকে আমার সেরকম লাগতেছে। তো ওই ট্রাম কার্ড দিয়ে কি করবা? ট্রাম কার্ড দিয়ে কি করব জানতে চাও তুমি? আমার পাখির দিকে যে নজর দেবে তার ওই ট্রাম কার্ড দিয়ে স্থান দিয়ে বরাবর ট্রাম করে দেবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যে কিসব বলতেছো কিছুই আমার মাথায় ঢুকতেছে না, কিছুই আমি বুঝতেছি না। তারপরে তুমি খাওয়ানোর কথা বললা না, আনাও কাচ্চি, আনাও কাচ্চি খাই, বোরহানি আনাও। আচ্ছা দোস্ত খাইতেছি, বিনিময়ে তুমি আমার কি খাওয়াবা? আবার পাল্টা পাল্টি কথা আসতেছে কেন? খাওয়াইতেছিল তুমি, এখন আবার বিনিময়ে আমারে খাওয়াইতে হবে কেন? ওকে দোস্ত ওকে, আমার খাওয়ানোর দরকার নেই, তুমি আমার একটা বিজনেস দাও। বিজনেস? কিসের বিজনেস? স্বর্ণের বিজনেস বন্ধু, সোনা চোরা কারবারি করবো। আরে ধরো, আমি কি স্বর্ণের বিজনেস করি যে আমি তোমার স্বর্ণের বিজনেসের লাইন গার্ড দিব? কেন? তোমার না দুবাইতে স্বর্ণের শোরুম আছে, বিশাল শোরুম, তার হেড অফিস সিঙ্গাপুরে, কত কর্মচারী তোমার আন্ডারে চাকরি আরে। চলিতেছে সার্কাস। আসলে হয়েছে কি বন্ধু, যে আমি তোমার এখানে আসি যে পাখি আমারে জিজ্ঞেস করতেছে যে আপনি প্রত্যেকদিন স্যারের কাছে আসেন, আপনি কি করেন? তখন আমি যে কিছুই করি না, পলায় পলায় বেড়াই, এটা যদি ওরে বলি তাহলে তোমার বন্ধু হিসাবে আমার ইজ্জত থাকবে? তুমি তোমার ইজ্জত বাড়াইছো? আরে না, আমার ইজ্জত বাড়ানোর জন্য না, তোমার ইজ্জত বাড়ানোর জন্য বলছি। এই তোর এর আগে একদিন বাইর করে দিয়েছিলাম না এই অফিসের থেকে, সেটা ছিল সেমিফাইনাল, আজকে ফাইনাল করে দিচ্ছি। এই অফিসে ফিরে আর কোনদিন আসবি না। ওই যে কইলাম না কিরাম কার্ড পাইছি, একের স্থান দিয়ে বরাবর মেরে দেবো, কথাটা যেন মন থাকে। ট্রাম করলে কি হবে? কি হবে মানে বুঝিস না? খেলা শেষ, আরে খেল খতম। তোর সাথে একটা বিষয় শেয়ার করতে আসছিলাম, কিন্তু তুই তো খেলা খতম করে দিতে চাস। ঠিক আছে, ভালো দেখবো। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যার এক্ষুনি আসবে, যা যা বলছি সবকিছু স্যারের বুঝাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেলায় কারা? দেখে তো মনে হইতেছে গান জুইটা। এই গান জুইটার লাগে কোনো কারবারে কিন্তু আমি নাই। স্যার উনি একজন সংগঠক। এই ভাই আপনার নামটা বলেন না। সুমন আহমেদ, সভাপতি ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। ওয়াইফাই কি? স্যার ওয়াইফাই মানে আরে ভাই আপনি ওয়াইফাইটা স্যারের বোঝান না। ওয়াইফাই মানে হইতেছে ওই তো ওয়াইফাই মানে তার আছে তার নাই, নেটওয়ার্ক একটা মানে অনেক স্পিড, 1 Mbps 2 Mbps অনেক বেশি স্পিড পাওয়ার একটা। দূর মিয়া, আমি এগুলা বুঝি না, এগুলা বোঝানোর চেষ্টা করেন না। আমি মাটির মানুষ, আমারে একটা প্রশ্নের উত্তর দেন, ক্লাবের নাম এরকম রাখছেন কে? জি স্যার আমি বলি স্যার, স্যার মানে ওনাদের ক্লাবের নেটওয়ার্কটা অনেক ভালো, এই জন্য এই নামটা রাখছে ওয়াইফাই। এই আবার পেশাল শুরু করছো। এই তুমি থামো, তুমি কও, ডাইরেক্ট কও কি লাগাইছো? জি আরে ভাই বলেন, আপনার সম্বর্ধনার প্রস্তাবটা স্যাররে বলেন। জি জি সংবর্ধনা দেওয়ার জন্য। আমার এই সম্বর্ধনা দিবা? জি ডাইরেক্ট এটা কইলেই তো হয়, এত পেঁচাইতেছো কে? এই তুমিও তো পেঁচাইতেছো। তোমাকে ক্লাব কোন জায়গায়? ওই তো ওই মিরপুরে। মিরপুর। সদস্য সংখ্যা কতজন? ওই যে সদস্য সংখ্যা, আরে মেয়ে আপনি আমারে বললেন না যে 20-25 জন হবে? স্যার 20-25 জন আছে স্যার। জি আমি ওনার 20-25 জনের কথা বলছি। শোনো বাবা, একটা কথা কই, কিছু মনে করবে না। আগে আমারে বুঝতে হইব তোমাকে ক্লাব কিরকম, এটা বুঝিয়া শুনে না আমি তারপরে সম্বর্ধনা নিব। লিফলেট নিয়ে এসো, ক্লাবের লিফলেট। স্যার ব্রোশিয়ার। আরে কি এর ব্রোশিয়ার? আমি লিফলেট বুঝি, লিফলেট নিয়ে এসো। তার স্বর্ণের বিজনেস নাই তো অন্য বিজনেস আছে, তুমি সাবধান। কি ব্যবসা স্যার? আরে বুঝতে তো না কিসের জন্য, তোমারে ভুলাইয়া ভালাইয়া নিয়ে আমারে নিয়ে স্যার, তারপর ওইটা দিবা তো, ওইটা দিবা তো। ক্রেস্ট স্যার, ক্রেস্ট। হ্যাঁ দিবা তো। স্যার ক্রেস্ট তো অবশ্যই দেবে স্যার, আপনার কাছে তো আজকে শুধু পারমিশনের জন্য আসছে স্যার। ভাই আপনি শুধু আপনার দলের একটা সিল মেরে দেবেন আমারে, ওই সিলটা নিয়ে আমি কয়েকটা রাস্তাঘাট কয়েকটা ফুটপাত দখল করবো। ওই ফুটপাতে যেই দোকান বসামু, দোকান থেকে যেই টাকা আসবো তার থেকে আমি আপনার 50,000 টাকা দেবো, বাকি টাকা আমার। No sir, he's my father, just wait. Boy, sit down. What are you doing? How do we know that they're not together?
আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। আমি লিফলেট বুঝি, লিফলেট নিয়েছো? জি ওইটা আনতে ভুলে গেছি। আরে ভাই ভুলে গেলে তো হবে না, ওইটা তো আপনার নিয়ে আসতে হবে। আপনার বসিয়ার আনতে হবে, আপনার প্যাড নিয়ে আসতে হবে, তারপর আপনি লিখিত আকারে স্যারের কাছে দেবেন, তারপরে স্যার অনুমতি দেবে। এই যে এই লাইন মতো কথা কইছে। অহন কও সম্বর্ধনা কই দিবা, হল রুমে না ময়দানে? অডিটোরিয়ামে। হলটা কোন জায়গায়, কোন হল? ওই তো মিরপুরে। মিরপুরে তো ভালো কোনো হল নাই আমি যতদূর জানি। শোনো বাবা, হল কিন্তু ভালো হইতে হইব, বুঝছো? বাঙ্গাসুরে হলে আমি সম্বর্ধনা নিব না। স্যার আমি ভালো হলের সাথে কথা বলে নেবো স্যার, আপনি টেনশন করেন না স্যার। ওইটা দিবা তো, ওইটা দিবা তো? ক্রেস্ট স্যার, ক্রেস্ট। হ্যাঁ দিবা তো? স্যার ক্রেস্ট তো অবশ্যই দেবে স্যার, আপনার কাছে তো আজকে শুধু পারমিশনের জন্য আসছে স্যার। আচ্ছা শোনো, ওই যে ওই কইলো না কি কি দেখতে চাইছে, এগুলি তারা দেখাও, তারা সব বুঝাই দিও। যদি সব ঠিকঠাক থাকে আমি যাব। ঠিক আছে স্যার, আমি সব দেখতেছি স্যার। এই আপনি যান, আমি আসতেছি। যান। আমি কি মেন রাস্তা অপেক্ষা করুন? আরে ভাই ঢোকার সময় ক্রেস্টের রুম হয়ে ঢুকছেন না, ওই রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। যান 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 যান। জি যান যান যান। ও স্যার, আজকের পত্রিকা আপনার একটা ছবি আসছে, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি যান। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই লোকটা কেমন মনে হইলো? স্যার কথাবার্তা বলে তো ভালোই মনে হলো। ঠিক মতো খোঁজ নিবা, হল রুম ঠিক আছে কিনা? জি স্যার। লোকজন ঠিক মতো জমা হইব কিনা? আর যেটা যে দিব ক্রেস্ট স্যার, ক্রেস্ট। এটা বানানোর আগে ডিজাইনটা আমার দেখাই নিবা। জি স্যার। আর বানানোর সময় দেখবা ঝালাই মালাই ঠিক মতো দিছে কিনা। একবার কি হয়েছিল, হাতে নিচে অর্ধেক খুলে পড়ছে, এরম জানি না হয়, বেইজ্জতি জানি না হয়। জি স্যার, এবার আর কিছু হবে না স্যার, এবার সব কাজ আমি সুন্দরভাবে দেখে নেব স্যার। ছবিটা বড় সুন্দর হয়েছে, পাঞ্জাবিটা যা লাগতেছে, কিনানোর সময় চিন্তা করছিলাম ফটোতে এটা ভালো হইব। স্যার ছবিটা কিন্তু আমি তুলছিলাম স্যার। এত বেকুবের বেকু, দেশের মানুষ এত বেকু হয় কেমনি? এটা তো শেখ ফায়া মনে হয় কাইন্দা দিছে। না স্যার, উনি কিন্তু সত্যি সত্যি কেঁদে ফেলছিল স্যার। হ্যাঁ সাই কাঁদছে কিনা আমার সন্দেহ হয়। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তোরা একটু গা ঢাকা দিয়ে থাক, ঠিক আছে? আমি দেখতেছি এদিকে সব ম্যানেজ করার পরে তোরা এসে পড়বি, ঠিক আছে না? চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। স্যালেন্ডার ভাই, আপনি আমার দিকে দৌড়াচ্ছেন কেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। তোমার সাথে আমার কিসের কথা? তোমার সাথে আমার কোনো কথা নাই। যাও ফাঁকে দাঁড়াও, ফাঁকে দাঁড়াও। ফাঁকে দাঁড়াই দিব না ভাই। আপনাকে কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন মানে? এই কিসের কনগ্রাচুলেশন? হ্যাঁ, এই যে ওই চেয়ারম্যান হিসেবে আপনি আপনার পার্টিতে নিয়োগ পাইছেন। এই মিয়া, চেয়ারম্যান নিয়োগ হলাম মানে কি? হ্যাঁ, চেয়ারম্যান নিয়োগ হলাম মানে? আমি তো আগেও চেয়ারম্যান ছিলাম, এখনো চেয়ারম্যান আছি। এই মাঝখানে তো তুমি ঢুকেই কু করে দিলে। আপনারা যে আমি কু করছিলাম, ওই কু ওভারকাম করে আপনি আবার যে চেয়ারম্যান হয়েছেন, এই জন্য আপনার কনগ্রাচুলেশন দিছি। কি বলবো বলো? ভাই আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়েছি। তোমার কোনো প্রস্তাব আমি শুনবো না। যাও, তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই। ভাই আপনি যদি এই প্রস্তাবটা শোনেন আপনার লাভ আছে। আমার কি লাভ আছে? হ্যাঁ, এইরকম প্রস্তাব বহুবার অতীতে দিছো, শেষ পর্যন্ত আমার চেয়ার ধরেই টানাটানি। ভাই এইবার আর আমি আপনার চেয়ার ধরে টানাটানি করবো না, আপনি আপনার চেয়ারে বসে থাকবেন, আমি শুধু আপনার পাশে দাঁড়ায় থাকবো। কোনো স্কোপ নাই, ইতিমধ্যে আমি মহাসচিব নিয়োগ দিয়ে ফেলেছি, এখন তুমি তোমার কাজে যাও। আরে ভাই আমি জানি তো, টাকলু মহাসচিব, আপনি চেয়ারম্যান, আপনি আপনার জায়গায় থাকবেন, টাকলুর জায়গায় থাকবো, মাঝখানে আপনি শুধু আমার একটা পোস্ট দেবেন। কিসের পোস্ট? ভাইস চেয়ারম্যান। মানে কি? আপনি আমাকে আপনার দলের ভাইস চেয়ারম্যান বানিয়ে দেবেন। সরি, আমার গঠনতন্ত্রে ভাইস চেয়ারম্যান বলে কোনো পোস্ট নাই, তুমি এখন আসতে পারো। আরে ভাই গঠনতন্ত্র সংশোধন করেন, এই পোস্টটা যদি আপনি আমার দেন আপনার লাভ আছে। কিসের লাভ? ভাই টাকলু তো আপনি দিয়ে টেন্ডার ড্রপ করায়,
বিনিময়ে আপনার অফিস ভাড়া দেয়, বাসা ভাড়া দেয়। আপনার তো নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আপনার তো কোনো সঞ্চয় নেই, আপনার টাকা পয়সা দরকার আছে না? তুমি কি বলতে চাচ্ছ সেটা খুলে বলো। ভাই আপনি যদি আমার এই পোস্টটা দেন, আমি আপনার প্রতি মাসে ক্যাশ 50,000 টাকা দেবো। সেটা কিভাবে? ভাই আপনি শুধু আপনার দলের একটা সিল মেরে দেবেন আমারে। ওই সিলটা নিয়ে আমি কয়েকটা রাস্তাঘাট, কয়েকটা ফুটপাত দখল করবো। ওই ফুটপাতে যেই দোকান বসাবো, দোকান থেকে যেই টাকা আসবো তার থেকে আমি আপনার 50,000 টাকা দেবো, বাকি টাকা আমার। কি ভাই প্রস্তাবটা ভালো না? আমার একটু ভাবতে হবে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। Moin, what's wrong? Someone is here. Can you hear it? No, Moin, if it was your sister, we would hear her. It's definitely him, the Pago man, definitely. Okay, let's see. ভাই আপনি কে? একটু আওয়াজ দেন। Oh sir, he's my father. Just wait. Moin, sit down. What are you doing? How do we know that they're not together? Okay. এখন আমি কেমনে যাচাই করব যে আব্বা তুমি কি একলা আসছো নাকি কাউরে নিয়ে আসছো? Sarah, he can't hear us. Then shh, quiet. They'll go away. Let's do one thing. Come with me. We'll open the door a little bit. If it is him, we'll close the door immediately. Okay? No, Moin, I'm not doing this. I'm not taking any risk. You're also turning crazy. You're also turning Pagla man. হ্যাঁ পাগল তো হবই, আগে তো ভালোই ছিলাম, তুমি তো আমার ভালোই নিয়ে আসছিলা, কিন্তু সবাই মিলে তো আমার পাগলই বানায় ফেলছে। Moin, we're not taking any risks, please. Okay, be cool. চলিতেছে সার্কাস। আরে মামা টানতেছেন কেন? রান্না বসিয়েছি তো, যা বলার এখানে বলেন। মইনের ঘরে দরজা বন্ধ? তা বন্ধ থাকলে আপনার সমস্যা কি? কেন স্যার ওনার সিঙ্গাপুর দুবাই স্বর্ণের দোকান নাই? আরে দোকান তো দূরে থাকুক, সিঙ্গাপুর দুবাই জাতি ভিসা লাগে ভিসা, আর ভিসা দূরে থাক, পাসপোর্ট আগে লাগে না, ওর তো পাসপোর্টই নাই। না স্যার, পাসপোর্ট আছে তো। মামা এই মইনের বউ আপনাকে রান্না করে খাওয়াবে? ওই বসিয়ারের প্রচ্ছদটা টাইমে ছিঁড়ে সোজা চলে যাব প্রেসে। প্রেস থেকে নতুন প্রচ্ছদ ছাপায় স্ট্যাপলার করে দেবো, আর প্রচ্ছদের উপরে লেখা থাকবে ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। তা বন্ধ থাকলে আপনার সমস্যা কি? ধাক্কা দিয়েছেন? খুলছে না? তো মইনের সাথে কাজটা কি? ওকে দেখবেন, কথাও বলবেন? মামা কথাটা পরে বললে হবে না? মামা কথাটা আমাকে বলেন, আমি পরে মইনকে বলে দিব। আমাকে বললে হবে না? মামা মইন একটু রেস্ট নিচ্ছে, সারাক্ষণ কম্পিউটারে কাজ করে না, সেই জন্য মনে ঘুমিয়ে পড়েছে। মামা আপনি যদি সারাদিন গিয়ে দরজা ধাক্কান, দরজা খুলবে না। আমি যদি যাই তাহলে খুলবে। আপনার যে কি জরুরি কথা সেটা আগে আমাকে বলেন। মামা বলেন তো কি জরুরি কথা? মামা এই মইনের বউ আপনাকে রান্না করে খাওয়াবে? মুরগি রান্না করে খাওয়াবে? আচ্ছা মামা, আমি যে এত কষ্ট করে আপনার জন্য রান্না করি, আপনার কি মজা লাগে না? বউকে খাওয়াতে হবে না? আচ্ছা মামা শোনেন, আপনি এখন বাজারে যাবেন, বাজারে গিয়ে খুব ভালো দেখে 5টা মুরগি কিনে নিয়ে আসবেন। আমি সবকিছু গুছিয়ে দিব, বউ এসে রান্না করবে। আগে বলেন কেন? এখন তো বললাম তাড়াতাড়ি যান, 5টা ভালো দেখে মামা। হ্যাঁ বড় সাইজ। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই ভাই ভাই
আরে না থামেন, কিসের ভাই? এই আমি কি আপনার ভাই? আপনি তো আমার শত্রু। ভাই আমি আরে ভাই থামেন থামেন, আপনার উপকার করতে গিয়ে এখন আমার চাকরি নিয়ে টান পারাপারি শুরু হয়ে গেছে। ভাই আমি এই ভাই বলছি না থামেন, মেজাজটা খারাপ আছে, একটু ভাবতে দেন। চলিতেছে সার্কাস। শোনেন শোনেন, আমি স্যাররে ম্যানেজ করছি, বুঝছেন? স্যাররে বলছি যে স্যার ছেলেটা ভালো সংগঠক, ওর একটা অনেক বড় সংগঠন আছে, কিন্তু আপনার মতো মহান একটা মানুষের সামনে এসে একটু নার্ভাস হয়ে গেছে, বুঝছেন? ও স্যার, তাহলে আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি স্যাররে এই কথা বলছি। এখন আমি আপনারে যেটা বলি সেটা মন দিয়ে শোনেন। জি ভাই বলেন। স্যার আপনার কি কি ভুল ধরছে? ওই তো ভাই সংগঠনের কথা জিজ্ঞেস করছে, আমি ঠিক মতো উত্তর দিতে পারি নাই, আর ব্রোশিয়ারের কথা বলছে সেটাও আমি কিছু বলতে পারি নাই। আচ্ছা এখন তাইলে শোনেন, আপনার পরিচিত কোনো সংগঠন আছে এই সাংস্কৃতিক সংগঠন? জি ভাই আছে, ধ্রুবতারা সাংস্কৃতিক সংগঠন। আচ্ছা কে আছে সেখানে? পরিচিত কয়জন আছে আপনার? একটাই ভাই, বন্ধু। ওই একজন থাকলেই হবে। শোনেন, আপনি ওই একজন বন্ধুরে খুঁজে বের করেন, বের করে ওর কাছ থেকে 2-3টা বসিয়ার নেন, নিয়ে সোজা চলে আসেন। করবো কি, ওই বসিয়ারের প্রচ্ছদটা টাইমে ছিঁড়ে সোজা চলে যাব প্রেসে, প্রেস থেকে নতুন প্রচ্ছদ ছাপায়ে স্ট্যাপলার করে দেবো, আর প্রচ্ছদের উপরে লেখা থাকবে ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব। প্রচ্ছদ বদলাই দিবেন সেটা নয় বুঝলাম ভাই, কিন্তু ভাই ব্রোশিয়ারের ভিতরে এত ছবি কিন্তু কোথাও আমার ছবি নাই, এখন এই নকল ব্রোশিয়ার কি স্যার বিশ্বাস করবো ভাই? আরে ভাই আপনি ভেতরের ছবি নিয়ে এত টেনশন করতেছেন কেন? ওইগুলা তো নাচ গানের ছবি, আপনি তো নাচও জানেন না গানও জানেন না। বললাম না আপনারে যে নতুন করে প্রচ্ছদ ছাপাবো, ওই প্রচ্ছদের পেছনে আপনার বড় করে একটা ছবি থাকবে, নিচে লেখা থাকবে সভাপতি ওয়াইফাই ফ্রেন্ডস ক্লাব, বুঝছেন? ভাই আমি তো আপনার আগেই বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, খাওয়ার টাকা পর্যন্ত ভাই জোগাড় করতে পারি না। আরে ভাই আপনি টাকা পয়সা নিয়ে এত চিন্তা করেন কেন? বলছি না আপনারে সবকিছু অটোমেটিক হয়ে যাবে। শোনেন, আপনি এখন যান 2-3টা বসিয়ে ম্যানেজ করেন, তারপরে কম্পিউটারের দোকানে গিয়ে 2-3টা প্যাড বের করেন। আর শোনেন, স্যার আপনারে কি বলছে, আপনি যে সম্বর্ধনা দেবেন ভেন্যুটা কই, আপনি তো মিয়া কিছুই বলতে পারেন না। শোনেন, আপনি সোজা এখন গুলিস্তান চলে যান, ওইখানে যে মহানগর নাট্য মঞ্চ আছে ওইটার ভাড়া কত সেটা জানবেন, তারপর চলে যাবেন শাহবাগে, ওইখানে যে পিজি অডিটোরিয়াম আছে ওইটার ভাড়া কত সেটাও জানবেন, বুঝছেন? ভাই আপনি আমার মাফ করে দেন, এইসব কাজ আমি একদম বুঝি না ভাই, আগে কখনো এইসব কাজ করি নাই আমি। আরে ধুর মিয়া, আপনি আমার মাঝপথে বিপদে ফেলে রেখে চলে যাবেন না? স্যার এত বড় একটা সম্মানী মানুষ, তারে আপনি একটা প্রস্তাব পেশ করলেন, এখন তারে অসম্মানী করে চলে যাবেন? জি ভাই, কিন্তু আমি তো ভাই কিছু বুঝতেছি না ভাই। আরে ভাই আপনার কিচ্ছু বুঝতে হবে না, আপনি এখন যাবেন বসিয়ার ম্যানেজ করবেন, কম্পিউটারের দোকানে যাবেন, সেখান থেকে প্যাড বের করবেন, তারপর চলে যাবেন গুলিস্তান, সেখান থেকে অডিটোরিয়ামের ভাড়া কত সেটা জেনে সোজা আমার কাছে চলে আসবেন। আরে ভাই বাকি সবকিছু তো আমি ম্যানেজ করব। ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম। আরে ভাই যাইবেনই তো, আপনি তো এখন সোজা যাবেন কম্পিউটারের দোকানে, তো কম্পিউটারের দোকান থেকে যে প্যাড বের করবেন, আপনার কাছে টাকা আছে? জি না ভাই, টাকা নাই। জি না ভাই নাই, কইতে হইব না। এই নেন। ভাই আরো 50 টাকা দিলে ভালো হয়। চলিতেছে সার্কাস। ধরেন, আর শুনেন কালকে সকাল সকাল আসবেন, এরকম একটা কেস্টেরও ডিজাইন করতে হবে। জি ভাই। ভাই তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তার স্বর্ণের বিজনেস নাই, তো অন্য বিজনেস আছে, তুমি সাবধান। কি ব্যবসা স্যার? আরে বুঝতে তো না কিসের জন্য, তোমারে ভুলাইয়া ভালাইয়া নিয়ে আমারে নিয়ে স্যার, তারপর আপনারা দেখছেন ধারাবাহিক নাটক সবাই নাম চলিতেছে সার্কাস। স্যার ডেকেছেন? আরে হ্যাঁ, কিসের জন্য ডাইরেক্ট বসে যাবা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তোমার লাঞ্চে বেরো, হাতে কোনো কাজ কাম আছে নাকি? কাজ তো স্যার একটু ছিল। আরে রাখো তোমার কাজ, লাঞ্চ সেরে তারপরে কাজ করবা। আইসি কলম ওই সোনা চোরা কারবারি আইছিল, তোমার সাথে দেখা হয়েছে নাকি? সোনা চোরা চালাকগিরি কে স্যার? মনের চেকের পাতালেতে আকাশ উড়ে গেলে, ওই যে কালকে সে কয়ে গেছে না যে দুবাই আর সিঙ্গাপুরে স্বর্ণের শোরুম আছে, অনেক কর্মচারী তার আন্ডারে চাকরি করে। এই তোমার আবার চাকরি অফার দিয়ে যায়নি তো? না না স্যার, আমাকে এরকম কিছু বলেন নাই উনি। বলবে কি করে, আরে স্বর্ণের কারবার থাকলি তো। কেন স্যার, ওনার সিঙ্গাপুর দুবাইয়ে স্বর্ণের দোকান নাই? আরে দোকান তো দূরে থাকুক, সিঙ্গাপুর দুবাই জাতি ভিসা লাগে, ভিসা। আর ভিসা দূরে থাক, পাসপোর্ট আগে লাগে না, ও তো পাসপোর্টই নাই। না স্যার, পাসপোর্ট আছে তো। তুমি কি করে জানলে? আমি দেখেছি স্যার। নিজে সই দিয়েছো? জি স্যার।
কিরাম করে দিয়েছো? স্যার আপনি তো অফিসে ছিলেন না, তখন উনি আমার রুমে আসলো আপনাকে খুঁজতে। তখন কে যেন ফোন করে ওনার ভিসার ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখন স্যার শার্ট করে উনি পকেট থেকে পাসপোর্টটা বের করলেন। তখন স্যার ওনার পাসপোর্ট আমি দেখলাম। আরে দূর, এটা তুমি কি করছো? আমার বন্ধু আমি চিনি নে, দেওকে পুরনো কোনো বই খাতার দোকান থেকে কিনে নিয়ে আইছে। না স্যার, চকচকে সবুজ রঙের পাসপোর্ট, তার উপর কালো রঙের কভার দেয়া, পুরা ব্র্যান্ড নিউ, তার উপর অনেকগুলা ভিসা ছিল স্যার। অনেক ভিসা তুমি কিরাম করে দিয়েছো? তুমি কি পৃষ্ঠা উল্টে উল্টে দিয়েছো? আরে স্যার আমি কি করে পৃষ্ঠা উল্টাবো? ওই যে স্যার ফোনে ওনার ভিসার ব্যাপারে জিজ্ঞেস করছিল না, তখন উনি পাতা উল্টাচ্ছিলেন, তখন দূর থেকে চিপা দিয়ে ওনার ভিসাগুলো দেখলাম। আরে দূর, তুমি সিপা চাপাতে দেখে বুঝবা কি ওটা আসল না নকল। ওই যে আগের গলা কাটা পাসপোর্ট ছিল না, দেওকে তাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে স্যার ওনার স্বর্ণের বিজনেস নাই, উনি আমাকে মিথ্যা কথা বলেছে। তার স্বর্ণের বিজনেস নাই তো অন্য বিজনেস আছে, তুমি সাবধান। কি ব্যবসা স্যার? আরে বুঝতে তো না কিসের জন্য? তোমারে ভুলাইয়া ভালাইয়া নিয়ে আমারে নিয়ে স্যার, তারপর তোমারে নিয়ে চলিতেছে সার্কাস। তোমারে নিয়ে রেস্টুরেন্টে যাবে, সাবধানে থাকবা। গেছো তো বিপদে পড়িছো, কথার কার মন থাকে। আচ্ছা ঠিক আছে স্যার। অবশেষে আর আসার সাহস পাবি না, তার কারণ তারে থ্রেডিং দিয়ে দিছি, একেবারে ফাইনাল থ্রেডিং। থ্রেড স্যার ওয়ার্নিং দিয়েছেন? একটা ট্রাম কার্ড দিয়ে। কি ট্রাম কার্ড স্যার? আরে ওটা তুমি জানতে চাই না, ওটা সবার সারপ্রাইজ দেবো। তোমাকে খাই আসি, চলো। সার্কাস নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। সার্কাস থেকে দুটো মেয়ে নিয়ে আসবো যারা দড়ি ধরে চলে, দড়ি ধরে ঝুইলা এসে তার গলায় মালা দিয়ে আর একদিকে আউট হয়ে যাবে, বুঝতে পারছো? এই প্রপোজাল তুমি যখন তারা দিবা তখন তো অবাক হয়ে যাবে। সেই মুহূর্তে বলবা যে ভাই এই টোটাল মিলে এত 10 লাখে হবে না, মিনিমাম 30 লাখ লাগবে। তুমি মনে করো যে তোমার অফিসের কাম শেষ কইরা আমার একটা মোবাইল দিবা, আমি গাড়ি লয়ে বরমই মোড়ের সামনে খারামো, তুমি রিক্সা করে আমার গাড়ির দ্বারা নাম্বার টুক করে আমার গাড়িতে উঠা পড়বা, তারপর মনে করো যে দুইজন মিলে যাবো গা। আচ্ছা ঠিক আছে। ওকে আপনার নিয়ে যাবো ভাই, আপনি এখন ঘরে যান। কবে নিয়ে যাবো ভাই? আমরা যখন যাবো একসাথে যাবেন। তাহলে কি পাসপোর্টটা তোমার কাছে জমা দেবো? এই যে প্রাকৃতিক আদালত, এর মধ্যে ঠিক কাব্যময়তাটা নাই। আপনি কইলে তৈব না কাব্যময়তা নাই, আমি তো পাঠক, আমি তো কাব্যময়তা পাইতেছি। প্রাকৃতিক আদালত, কি সুন্দর কাব্যময়তা, অসুবিধা কি? আপনি আমাকে প্লিজ বলেন ইমরান এখন কোথায় আছে, কেমন আছে? ওই তো হাসপাতালে নিয়ে এসেছি। আমি গরিব মানুষ, আমার পকেটে 2000 টাকাই ছিল। 1 ব্যাগ রক্ত কিনেছি, আরো 4-5 ব্যাগ রক্ত লাগবে, তার জন্য এক্ষুনি 5000 টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি কয়ে দেন, আপনার আমি কি কমু? না না ডাকো, না না। হাসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। রাখিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।